আড়াই হাতের মানুষগুলা হাসরের ময়দানে পিপিলি কেরানায় উঠতে আরম্ভ করে দিবে। কেউ তো গাড়ি দিয়া চলে যাবে, কেউ তো উঠে দিয়া হাসরের ময়দান আল্লাহ পাকের আরশের দিকে যাবে, কেউ তো আবার হাইটা হাইটা যাবে, কেউ তো গড়াইয়া গড়াইয়া যাবে, এবার হাক্কা বাক্কা খাইয়া যাবে। হাসরের ময়দানের এক মানুষগুলা যখন এক প্রান্তে থেকে ওঠা আরম্ভ করবে, এরা কোন দিকে যাইবে দিশা পিছা পাইবে না। চরমোনাই যারা চলে গেছেন, আজকে যারা ইস্তেমার ময়দানে যাবেন, আগামীকাল যারা যাবেন, আমরা তো 3 তারিখে যাব। ইস্তেমার ময়দানে যারা গেছেন, বড় বড় ময়দানে যারা গেছেন, তারা দেখবেন একদল লাঠিয়াল বাহিনী, মাথায় একটা গামছা পরা থাকে, মাথায় একটা পাগড়ি থাকে, একটা হাতে লাঠি থাকে। কোন দিকে যাইবা? ডাইনে ডাইনে চলো, ডাইনে ডাইনে চললে দেখবা তোমার গন্তব্যস্থানে তোমার লইয়া যাবে। সুবহানাল্লাহ। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। বলার সঙ্গে সঙ্গে আসমান উঁচু হয়ে গেছে, জমিন নিচু হয়ে গেছে। আসমান বানাইছেন 2 দিনে, জমিন বানাইছেন 2 দিনে, ডেকোরেশন করছেন 2 দিনে, 6 দিনে পুরো কমপ্লিট হয়ে গেছে। হাজার হাজার শ্রেণীর মখলুকাত বানাইছেন, সবাইকে ছেড়ে দিয়ে তিরিং বিরিং শুরু করাইয়া দিয়েছেন। পাখিতে কিচিরমিচির করে, গরুতে হাম্বা হাম্বা করে, কিন্তু আমার মাওলার কোনো মজা লাগে না। বরকিতে ভ্যাবা করে, ফেরেশতারা অনবরত আল্লাহ পাকের জিকির করে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। কিন্তু আমার মাওলার মজা লাগে না। আমার মাওলাকে এমন একটা মখলুক দরকার, যে মখলুকটা কখনো কখনো উল্টা পাল্টা করবে, আর আমি আল্লাহ রাগ হয়ে যাব। আর আমার কাছে এসে বলবে, আল্লাহ তুমি রাগ হয়ে গেছো, আর আমি এমন গুনাহ করব না। মাওলা তুমি রাগ করে থাকো না, তুমি যদি রাগ করে থাকো মাওলা, আমি কার কাছে যাব? আবার ওরা কখনো কখনো একটু দুঃখ কষ্ট পাবে, আমি মাওলার কুদরতি হাত দিয়া ওদের চোখের পানি মুছে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইলেন, জান্নাতে ছিলেন আব্বা জান আদম সফিউল্লাহ, আম্মা জানও ছিলেন জান্নাতে। ওয়ারিস সূত্রে যেতে হবে জান্নাতে। কথা বলেন ঠিক কিনা? এক বাবার 5 সন্তান, বাবার ইন্তেকালের পরে ওয়ারিস সূত্রে ওই বাবার জমিনের ভাগদার 5 সন্তান হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আব্বা জানকে আল্লাহ তাআলা বানাইয়া জান্নাতে দেখেছিলেন, আম্মা জানও ছিলেন জান্নাতে। ওই জান্নাতে যাইতে হবে, ছিলাম তো রূহের জগতে, ওখান থেকে মাওলা বানা পাঠাইলেন মায়ের পেটের জগতে, ওখান থেকে পাঠাইলেন দুনিয়ার জগতে, এখান থেকে যেতে হবে কবরের জগতে, ওখান থেকে যাইতে হবে হাসরের ময়দানে, ওখান থেকে আমাদের চিরস্থায়ী বাড়ি, কারো জন্য জাহান্নাম, কারো জন্য জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমাদের আগে মুফতি সাহেব হুজুরে চমৎকার কবরের বয়ান করতেছিলেন, অনেক চমৎকার হাদিসের বয়ান করতেছিলেন, শুনতেছিলাম, বড় ভালো লাগতেছিল। আমরা আসছি জান্নাত থেকে, যাব আমরা জান্নাতে। কার জান্নাতের বাড়িটা কেমন হবে, কে কিভাবে জান্নাতে যাবে, ওই দৃশ্যটা আজকে আপনাদের চোখের সামনে আমি তুলে ধরবো। বলেন ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাই, হাসরের ময়দান আল্লাহ তাআলা বানাইবেন। আপনি যখন হাসরের ময়দানে উঠবেন, আল্লাহ তাআলা জিবরাইলকে ইসরাফিলকে বলবে, এই ইসরাফিল একটা সিংহায় ফু মারো। একটা সিংহায় ফু মারার সঙ্গে সঙ্গে আসমান জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব ফানা হয়ে যাবে। আবার একটা সিংহায় ফু দেওয়া হবে, বছর বছর পরে এবার আপনাকে কবর জগৎ থেকে উঠানো হবে। সর্বপ্রথম আমার নবীজিকে হৌজা পাক থেকে উঠানো হবে, জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামকে পাঠানো হবে, যাও আমার বন্ধুরে হাসরের ময়দানে উঠাও। বলেন সুবহানাল্লাহ। কেমন হবে হাসরের ময়দানটা? একদিনটা হবে 1 লক্ষ বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ বছরের সমান হবে হাসরের ময়দানের দিনটা। বলেন সুবহানাল্লাহ। আমাদের দিন হয় 12 24 ঘন্টা মিলা,
কিন্তু এই 24 ঘন্টাকে টানতে থাকেন। 1 লক্ষ বছর লম্বা করলে যত লম্বা হবে, হাসরের দিনটা হবে এত বড় লম্বা, ময়দানটা কত বড় হবে। আসমানের পশ্চিম মাথায় আল্লাহ পাক দুনিয়াটাকে, হাসর ময়দানটাকে মাথায় থাকবে এক মাথা, আসমানের পূর্ব প্রান্তরে হাসরের ময়দানের মাথা থাকবে একটা, আসমানের উত্তর প্রান্তরে হাসরের ময়দানের মাথা থাকবে একটা, আসমানের দক্ষিণ প্রান্তরে এবার হাসরের ময়দানের আরেকটা মাথা থাকবে। বলেন সুবহানাল্লাহ। সমতল জমিন থাকবে, পাহাড়ও থাকবে না, এর মাঝে কোনো নদীও থাকবে না, এর মাঝে কোনো ঘরও থাকবে না, কিচ্ছু থাকবে না, শুধু ফাঁকা। আমার নবীজিকে রওজা পাক থেকে উঠাইবেন, নবীজি যখন রওজা পাক থেকে উঠবে, সামনে তাকায় দেখবে শুধু খালি, বামে তাকায় দেখে খালি, ডাইনে তাকায় দেখে খালি, পিছনে তাকায় দেখে খালি। চিৎকার আরম্ভ করে দিবে, এ আমার উম্মত কই লুকাইয়া রাখলার মাওলা, আমার উম্মত গুলাকে জাহান্নামে চলে গেছে কিনা, আমার উম্মতকে জাহান্নামে ফেলাই দিছো কিনা। এবার বলবে না 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 বন্ধু, হাসরের ময়দানের কার্যক্রম শুরু হইল। সর্বপ্রথম আমি মাওলা তোমার হাসর ময়দানে উঠাইলাম। হাসর ময়দানে নবীজি উঠবে, এরপরে পিপিলিকের রায়ে মাথা গজাইতে গজাইতে ওঠা আরম্ভ করে দিবে। কেউ তো হাসর ময়দানে উঠবে। হাসরের ময়দানে আল্লাহ পাক সাজাইবেন আরশ, হাসরের ময়দানে সাজাইবেন কুরসি, হাসরের ময়দানে সাজাইবেন জান্নাত জাহান্নাম, সব সিটিং করে আল্লাহ পাক সাজাইবেন। কেমন হবে হাসরের চিত্রটা আমার দিকে খেয়াল করেন। আপনার বরাবর থাকবে আল্লাহ পাকের আরশ, আপনি যেই দিকে তাকিয়ে থাকবেন এর নাক বরাবর থাকবে আল্লাহ পাকের আরশ। বলেন সুবহানাল্লাহ। আপনার বরাবর আরশ, আরশের ডাইনে আল্লাহ পাক সাজাইবেন। তাহলে আপনি এতটুকু ধরে নেন, আপনার এই স্টেজটা, এই আজকের এই কুরসিটা, চেয়ারটাকে আমরা একটু ধরে নিলাম হাসরের ময়দান। আপনার বরাবর থাকবে আরশ, আরশটা হবে এই দোতলা ঘরের মতো। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের আরশটা কেমন জানো নে? দোতলা ঘরের মতো দেখা যায়। আল্লাহ পাকের আরশ হবে স্টেজের মতো, এর উপরে আল্লাহ পাক কুরসি বসাইবেন, এর ডাইনে ফাঁকা থাকবে না, ডাইনে সাজাইবেন জান্নাত। 1 নম্বর জান্নাত আল্লাহ পাক সাজাইবেন, এর উপরে 2 নম্বর জান্নাত সাজাইবেন, 2 নম্বর উপরে 3 নম্বর জান্নাত সাজাইবেন, 3 নম্বর উপরে 4 নম্বর জান্নাত সাজাইবেন, 4 নম্বর উপরে 5 নম্বর জান্নাত, 5 নম্বর উপরে 6 নম্বর জান্নাত, 6 নম্বর উপরে 7 নম্বর জান্নাত, 7 নম্বর উপরে 8 নম্বর জান্নাত। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানের আরশের বামে আল্লাহ পাক সাজাইবে 1 নম্বর জাহান্নাম, এর নিচে 2 নম্বর জাহান্নাম, এর নিচে 3 নম্বর জাহান্নাম, এর নিচে 4 নম্বর জাহান্নাম, 4 নম্বর নিচে 5 নম্বর জাহান্নাম, 5 নম্বর নিচে 6 নম্বর জাহান্নাম, 6 নম্বর নিচে 7 নম্বর জাহান্নাম। আবার জান্নাতের ডাইনে আল্লাহ পাক সাজাইবেন হাউজে কাউসার, আবার জাহান্নামের বামে সাজাইবেন মিজানের পাল্লা। বলেন সুবহানাল্লাহ। আরশের সামনে এইভাবে তাম্বুরা টানানো থাকবে, ওটার নাম হবে আল্লাহ পাকের আরশের ছায়া। বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনারা আসছেন, তাম্বুরার তলে চলে আসছেন, হাসরের ময়দানে মালিকের আরশের ছায়া হবে। ওই ছায়ার নিচে যারা থাকবে, না তাদের কোনো সূর্যের তাপ লাগবে, না তাদের কোনো কষ্ট হবে, না তাদের কোনো কিছু আযাব হবে। আল্লাহু আকবার। মুহতারাম ভাই, হাসরের ময়দানের চিত্রটাই মনে হবে বরাবর হবে আল্লাহ পাকের আরশ, আরশের ডাইনে হবে জান্নাত, আরশের বামে হবে জাহান্নাম, আরশের জান্নাতের ডাইনে হবে হাউজে কাউসার, জাহান্নামের বামে হবে মিজানের পাল্লা। বলেন সুবহানাল্লাহ। এই মাইকম্যান, এক মাইকে তো কোনো সাউন্ডই হয় না। এদিকে আসো। ও মাইকম্যান, এইটা কোনো সাউন্ডই হয় না, কষ্ট হইতেছে? হ্যাঁ, সুস্থ দিছে। এবার হইতেছে তো তুমি বুঝবা না যে সাউন্ড হয় না কি করে। আচ্ছা ঠিক আছে। তাহলে হাসরের ময়দানের চিত্রটা আপনাকে দেখাইলাম এইভাবে। এই স্টেজ, এই চেয়ার, ডাইনে জান্নাত, বামে জাহান্নাম, জান্নাতের ডাইনে হাউজে কাউসার, জাহান্নামের বামে মিজানের পাল্লা। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? আর উপরে একটা তাম্বুরা থাকবে, এটা আল্লাহ পাকের আরশের ছায়া। এখানে যারা থাকবে তাদের আর কোনো টেনশন নেই। বলেন সুবহানাল্লাহ। মেরে মুহতারাম ভাই,
এবার হাসরের ময়দানে আল্লাহ পাক সাজাইবেন। হাসরের ময়দানটা পুরো সমতল ভূমির মতো হবে। এবার ওই সমতল জমিনটা আল্লাহ পাক স্বর্ণ দিয়েও সাজায় না, আল্লাহ পাক রূপা দিয়েও সাজায় না। মালিককে যদি জিজ্ঞাসা করেন, মালিক আপনি কি নিয়ে স্বর্ণ দিয়ে সাজাইলেন না? আপনি যদি কোন মিশিং ফিট করতেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, তাহলে তো জমিন স্বর্ণ হয়ে যাইত। তাই আমি স্বর্ণ বানাইতে পারতাম, সব কিছু করতে পারতাম, কিন্তু তামার একটা গুণ আছে। এই তামার দিয়ে কারেন্টের তার বানানো হয়। এক জায়গায় সুইচ দিলে সেকেন্ডের ভেতরে লাখ লাখ কিলোমিটার দূরে চলে যাবে। বলেন ঠিক কিনা? সূর্যের তাপ তামার সাথে এই জমিনে লাগার সঙ্গে সঙ্গে পুরো তামা খারখার হয়ে যাবে, পুরো তামার জমিন কার্বনের মতো হয়ে যাবে, এখানে দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দানে আল্লাহ পাক সমস্ত মানুষ, দুনিয়াতে হয় 3.5 হাত লম্বা, হাসরের ময়দান সমস্ত মানুষ হবে 2.5 হাত লম্বা। আল্লাহু আকবার বলেন। কয় হাত লম্বা? 2.5 হাত। কইবেন কুতুব করে হুজুর 1.5 হাত কোথায় গেল? হাসরের ময়দানে কেউ মাথা উঁচু করে দাঁড়াইতে পারবে না, সকলের মাথা হবে বাঁকা, এক বিগত কমে গেল নি। হাসরের ময়দানে আজকে আমরা পায়ের পাতার নিচে ভর কইরা এখান থেকে ওখানে চলে যাই, এক দেশ থেকে আরেক দেশে চলে যাই। হাসরের ময়দানে কেউ পায়ের পাতার উপর ভর করতে পারবে না, সবার ভর থাকবে হাঁটুর উপরে। পুরো কমে গেল 1 হাত, 1.5 হাত কমে গেলে 3.5 হাতের থেকে কয় হাত বাকি থাকে? 2.5 হাত। 2.5 হাতের মানুষগুলা হাসরের ময়দানে পিপিলি কেরানায় উঠতে আরম্ভ করে দিবে। কেউ তো গাড়ি দিয়া চলে যাবে, কেউ তো উঠে দিয়া হাসরের ময়দানে আল্লাহ পাকের আরশের দিকে যাবে, কেউ তো আবার হাইটা হাইটা যাবে, কেউ তো গড়াইয়া গড়াইয়া যাবে, এবার হাক্কা বাক্কা খাইয়া যাবে। হাসরের ময়দানের এক মানুষগুলা যখন এক প্রান্তে থেকে ওঠা আরম্ভ করবে, এরা কোন দিকে যাইবে দিশা পিছা পাইবে না। চরমোনাই যারা চলে গেছেন, আজকে যারা ইস্তেমার ময়দানে যাবেন, আগামীকাল যারা যাবেন, আমরা তো 3 তারিখে যাব। ইস্তেমার ময়দানে যারা গেছেন, বড় বড় ময়দানে যারা গেছেন, তারা দেখবেন একদল লাঠিয়াল বাহিনী, মাথায় একটা গামছা পরা থাকে, মাথায় একটা পাগড়ি থাকে, একটা হাতে লাঠি থাকে। কোন দিকে যাইবা? ডাইনে ডাইনে চলো, ডাইনে ডাইনে চললে দেখবা তোমার গন্তব্যস্থানে তোমার লইয়া যাবে। সুবহানাল্লাহ। কয় কি কয় না? কয় না? ডাইনে ডাইনে চলেন, বামে জিকিরে ফিকিরে চলেন, ডাইনে ডাইনে চলেন। আসলে ময়দানে যখন মানুষগুলা উঠবে, এবার কোন জায়গায় যাবে? ফেরেশতারা বলবে ডাইনে ডাইনে চলো। ওই যে দেখো হাসরের ময়দানের চিত্রটা, আল্লাহ পাকের আরশ সাজাইছেন, ওই যে আল্লাহ পাকের আরশের ছায়া দেখা যায়, ওই যে তোমার বরাবর আল্লাহ পাকের আরশ সাজাইছেন। সবাই ওই জায়গায় চলে যাও, ওই জায়গায় বিচার কার্য আরম্ভ হয়ে যাবে। এবার আমার ভাইয়েরা, এবার যখন সমস্ত মানুষগুলা আরম্ভ করে দিবে, আল্লাহু আকবার। যারা ওলি আউলিয়া কুতুব গাউস পীর মাশায়েখ, যারা নেককার মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত হবে, তারা তো আল্লাহ পাকের রূপকে একটা ব্রাহ্মণ বানায়া দিবে, উটের উপরে সওয়ারি কইরা কইরা হাসরের ময়দানের দিকে আসা আরম্ভ করে দিবে। কেউ তো হাইটা হাইটা হাসরের ময়দানে আসবে, কেউ তো হামাগুড়ি দিয়ে আসবে। বলবেন হুজুর হামাগুড়ি দিয়ে কেমনে আসে? সাপ যদি তুমি দেখো সাপ কেমনে আসে, আল্লাহ পাক এমন এক যোগ্যতা তৈরি করে দিবে, তোমাকে হামাগুড়ির মাধ্যমে আল্লাহ পাকের আরশের দিকে তোমার যাইতে হবে। আল্লাহু আকবার। হাসরের ময়দানের দিকে আসবে, সবাই আসা আরম্ভ করে দিয়েছে। মাথাতে রাত এক বিগতের উপরে যখন সূর্য থাকবে, সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে উপস্থিত। এই সূর্যের প্রচন্ড তাপে আর জমিনের তামার গরম, এবার মানুষগুলা ঘামতে আরম্ভ করে দিবে। ঘামতে 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 কারো ঘাম হাঁটু পর্যন্ত হয়ে যাবে। গুনাহ যার যেই পরিমাণ ঘাম হবে তার সেই পরিমাণ, কারো ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম গলা পর্যন্ত হয়ে যাবে, কারো ঘাম মুখ পর্যন্ত উঠে যাবে, কারো ঘাম নাক পর্যন্ত চলে যাবে। এমনকি হাদিসের ভেতরে আছে পয়গম্বররাও ঘামের একটা টাচ পেয়ে যাবে, তাদের পায়ের সাথে একটু ঘাম লেগে যাবে। এমন অবস্থা হবে হাসরের ময়দানের অবস্থা। এই ঘাম কখন অবস্থায় যখন মানুষগুলা এবার তৃষ্ণায় পানি পিপাসায় ছটফট করা আরম্ভ করে দিবে, হাসরের ময়দানের দিকে সকলে আসতেছে। বলেন না সুবহানাল্লাহ। হাসরের ময়দানের দিকে
প্রচন্ড গরমের ভিতরে দিনটা হবে 1,00,000 বছর সমান। 10,000 বছর যখন পারি হয়ে যাবে, মানুষগুলা দিশাহারা হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি বিচার কার্য আরম্ভ করে দিত, তাহলে হয়তো ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। হাশরের ময়দানের কষ্ট আর সহ্য হয় না। 20,000 বছর চলে গেল, 30,000 বছর চলে গেল, 50,000 বছর চলে গেল, 60,000 বছর চলে গেল। এখন সমস্ত উম্মতেরা পেরেশান হয়ে যাবে। আদম শফিউল্লাহর কিছু ভিআইপি উম্মতরা চিন্তা করবেন, নূহ নবীউল্লাহর কিছু ভিআইপি উম্মতরা চিন্তা করবে, মুসা কালিমুল্লাহর কিছু ভিআইপি উম্মতরা চিন্তা করবে, ঈসা রূহুল্লাহর কিছু ভিআইপি উম্মতরা চিন্তা করবে, ইব্রাহিম খলিলুল্লাহর কিছু ভিআইপি উম্মতরা চিন্তা করবে, ইসমাঈল জবিহুল্লাহর কিছু ভিআইপি উম্মতরা চিন্তা করবে, বাদশাহ সুলাইমান আলাইহিস সালামের কিছু ভিআইপি উম্মত, আল্লাহ ঈসা রূহুল্লাহর কিছু ভিআইপি উম্মত, জাকারিয়া নবীর কিছু ভিআইপি উম্মত, আইয়ুব নবীর কিছু ভিআইপি উম্মত, ইউসুফ নবীর কিছু ভিআইপি উম্মত, ইয়াকুব নবীর কিছু ভিআইপি উম্মত, জাকারিয়া নবীর কিছু ভিআইপি উম্মত, নূহ নবীর কিছু ভিআইপি উম্মত, সালেহ নবীর কিছু ভিআইপি উম্মত, হুদ আলাইহিস সালামের কিছু ভিআইপি উম্মত। সমস্ত ভিআইপি উম্মতের কিছু ভিআইপি উম্মতরা পরামর্শ বলবে, এখন কি করা যায়? পরামর্শ হবে, চলুন না আমরা আমাদের সকলের আব্বা আদম শফিউল্লাহর কাছে চলে যাই। বলেন সুবহানাল্লাহ। আমরা আব্বাজান আদম শফিউল্লাহর কাছে চলে যাই। আব্বাজান একটা কিছু করবে, মালিকের কাছে দোয়া করলে মালিক দোয়া কবুল করবে, হাসর ময়দানের বিচার শুরু হয়ে যাবে। কিন্তু সকলে যখন আব্বাজান আদম শফিউল্লাহর কাছে আসে, সকলে কিছু পাপ নেয়। সবাই বানাইছে মাওলা, কোন দিয়া আপনার মাওলা বানাইছে, নিজের কুদরতি হাত দিয়ে লাইফা আপনারা সকলের আব্বাজান বানাইছে। অনেক কিছু গল্প স্বল্প করবে, আব্বাজান আপনার মাওলা বানাইয়া জান্নাতে থাকতে দিয়েছে, একটু যদি হুকুম, একটু যদি দোয়া করতেন, আল্লাহ তাআলা হাশরের ময়দানটা যেন, হাশরের ময়দানে বিচার কার্যটা আরম্ভ করে দেয়। আদম শফিউল্লাহ কয়, যতই পান দাও, আমিলা তাকরাবা হাযিহি শাজারা, জান্নাতের ভিতরে গন্ধম ফল খাওয়ার কাছে যাওয়ার কাছে নিষেধ করেছিল, আমি ভুল ক্রমে ওই ফল খেয়ে ফেলেছি। আল্লাহ পাক যত রাগান্বিত অবস্থায় আজকে আছে, ইতিপূর্বে হন নাই, আর কখনো হবেন না। আমি আল্লাহর কাছে যাইতে পারবো না। আল্লাহু আকবার। নফসি নফসি আরম্ভ করে দিবে। ইযহাবু ইলা নূহ, নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালাম বলবে, আমি পারবো না। ইযহাবু ইলা ইব্রাহিম, ইব্রাহিম নবীর কাছে যাও। ইব্রাহিম নবী বলবে, আমি পারবো না। ইব্রাহিম বলে, ইযহাবু ইলা মূসা, মূসা নবীর কাছে, মূসা বলে, মাপ চাই, পারবো না। ইযহাবু ইলা ঈসা, ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালামকে মাওলা বানাইছেন ফু দিয়া, আব্বাজান আদমকে বানাইছেন সব জায়গার মাটি দিয়া, আম্মাজানকে বানাইছেন আব্বাজানের বাম পাজরের নিচের কাহার দিয়া, তোমার আমাকে বানাইছেন আব্বা মাটির সান্নিধ্যাসন থেকে একটু একটু নাপাক বীর্যের মাধ্যমে বানাইছে। আর ঈসা আলাইহিস সালামকে বানাইছেন মাওলা এক ফুয়ের মাধ্যমে। বলেন সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কাছে আসবেন। ঈসা আলাইহিস সালাম কয়, বলতে পারবা 1,24,000 পয়গম্বর কাছে যায় কোনো লাভ নাই। এর ভিতরে 313 জন বা 15 জন রাসূল আল্লাহ বানাইছে, এদের কাছে যাও কোনো লাভ নাই। কয়, লাভ হবে কি? কার কাছে গেলে? কয়, আল্লাহ তাআলা একজন রাসূল বানাইছেন, 313 জন বা 15 জনের ভিতরে আল্লাহ তাআলা একজনকে, আল্লাহ এক কালেমার ভিতরে আল্লাহ পাক রাসূল শব্দটা আনছেন। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ তিনি রাসূল, কিন্তু কালেমার ভিতরে আদম রাসূলুল্লাহ শব্দ লাগায় নাই। কথা কোন ঠিক কিনা? তিনিও রাসূল, কিন্তু কালেমা বানাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, আবার নূহ নবী হইল রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবীউল্লাহ, আবার কালেমা বানাইছেন লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইসমাঈল জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ। আল্লাহ তাআলা কোন নবীর ভিতরে আল্লাহ রাসূল শব্দ লাগায় নাই, কিন্তু আল্লাহ তাআলা একজন নবীর একজন রাসূল, ওই রাসূল শব্দটা আল্লাহ কালেমার ভিতর লাগাইছেন। ওই নবীকে না বানাইলে আল্লাহ আদমকে বানাইতেন না, ওই নবীকে না বানাইলে আমরাও হতাম না, ওই নবীকে না বানাইলে আসমান চিন্তা করা যায় না, ওই নবীকে না বানাইলে জমিন চিন্তা করা যায় না, ওই নবীকে না বানাইলে জান্নাত জাহান্নাম চিন্তা করা যায় না, ওই নবী
নবীকে না বানাইলে আরশ কুরসি লৌহ কলম না মাকান আল্লাহ মধ্যে চিন্তা করা যায় না। কিন্তু কানজান মাকিয়ান, মাওলা তো ছিল একজন ভান্ডার, আল্লাহ তাআলা ছিলেন এক ভান্ডারের ভেতরে। আল্লাহ তাআলা তার বন্ধুর খাতিরে নিজেকে জাহির করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোথাও যে আলাপ নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আপনার আমার নবীর কালেমার ভিতরে রাসূল শব্দ লাগাইছে, বলেন সুবহানাল্লাহ। লাগাইছে কি লাগাইছে না? তাহলে আর কারো কাছে যে লাভ নাই। আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ 350 বছর পর্যন্ত কাঁদছেন। ওই রাসূল, যে রাসূল আল্লাহ তাআলা, ওই রাসূল যে রাসূলকে আল্লাহ এত মহব্বত করে, 350 বছর কান্নার পর ক্ষমা হয় না। আল্লামা খালিদ সাইফুল্লাহ ইউবি তার কিতাবের ভিতরে লেখে 360 বছরের মাথায় আদম সফিউল্লাহর দিলের ভিতরে আল্লাহ পাক কিছু কালেমা ঢাইলা দেয়। তিনার খেয়াল হয়ে যায়, আমাকে বানানোর পরে আমি মাওলার আরশের দিকে তাকাইছিলাম। ওই তাকানোর সঙ্গে সঙ্গে আরশের কপাটের গায়ে, আরশের উপরে, আরশের খুঁটির গায়ে আমি যে লেখাটা দেখেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই নামটা বড় সাংঘাতিক নাম হবে। এই নামের উসিলায় আমি মাওলার কাছে মাপ চেয়ে দেখি। এবার ওই নামের উসিলায় যখন মাপ চাওয়া আরম্ভ করে দিয়েছে, আল্লাহ তাআলা বলে, হে আদম সফিউল্লাহ, হে আদম তুই এই নাম কোথায় দেখলি? ভাই নাম দেখেছিলাম মাওলা যেদিন তুমি বানাইছিলা, বানাইয়া রূহ যখন আমার ভেতরে দিয়েছিলা, উপর দিকে তাকাইছিলাম, তোমার আরশের খুঁটির পায়ে দেখেছিলাম। আর কোথায় দেখেছিলাম? ওই জান্নাতের ঘেটে ঘেটে দেখেছিলাম। আর কোথায় দেখেছিলাম? জান্নাতের পাতায় পাতায় দেখেছিলাম। আর কোথায় দেখেছিলাম? 7 আসমান 7 জমিনে যত জায়গায় ভ্রমণ করেছিলাম, সব জায়গায় এই নামকে দেখেছিলাম। আমি দেখেছিলাম হুর হুর গলমানের, হুরদের চোখের পুতুলের ভেতরে, আমি দেখেছিলাম ফেরেশতাদের কপালের ভেতরে। আমি এমন কোন জায়গা দেখি নাই যেই জায়গায় এই কালমা লেখা নাই। আল্লাহ তাআলা বলে, আদম তুই যদি এত বছর না কাইন্দা সঙ্গে সঙ্গে যদি ওই নামের উসিলায় ক্ষমা চাইতে, আমি আল্লাহ সঙ্গে মাফ করে দিতাম। ওই নাম এবার হাসরের ময়দানে কারো কাছে যে লাভ নাই। ইযহাবু ইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আর কষ্ট সহ্য হয় না, আর কষ্ট সহ্য হয় না, আর কষ্ট সহ্য হয় না। মালিক যদি বিচারটা আরম্ভ করতেন, আপনি একটু সুপারিশ করেন, যান মাওলার বাড়িতে একটু যান, আল্লাহর একটু যা বলে আমরা আমাদের কষ্ট হচ্ছে, আল্লাহ তাআলা ফয়সালা যেটা করেন, বিচার কার্যটা আরম্ভ করতে বলেন, হয়তো জান্নাত নয়তো জাহান্নাম, একটার ফয়সালা হয়ে যাবে। আপনি একটু আল্লাহর কাছে চলে যান, বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, হ্যাঁ আমি ছাড়া আর কেউ, আমি ছাড়া এই পাওয়ার আল্লাহ তাআলার কাউরে দেয় নাই। এর কিছুক্ষণের ভেতর দিয়া দেখবে সমস্ত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামরা খুব কোমরে ব্যথা হয়ে গেছে, 60,000 বছর পর্যন্ত দাঁড়ায় রয়েছে পায়ের উপরে। কি কষ্ট হচ্ছে কি হয় না, হয়েছে না? আদম সফিউল্লাহ কোমরে হাত লাগাইয়া দাঁড়ায় রয়েছে, আর শুধু নাফসি নাফসি বলতেছে, উম্মতের কোনো খবর নাই। নূহ নবীউল্লাহ নাফসি নাফসি বলে, উম্মতের কোনো খবর নাই। ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি বলে, উম্মতের কোনো খবর নাই। ইব্রাহিম মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি বলে, উম্মতের কোনো খবর নাই। ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি বলে, উম্মতের কোনো খবর নাই। সমস্ত পয়গম্বররা নাফসি নাফসি বলে, উম্মতের কোনো খবর নাই। আসলে ময়দানের সবার এক আওয়াজ হয়ে গেছে, সকলে শুধু বলে রব্বি হাবলি, রব্বি ইয়া রব্বি নাফসি নাফসি, শুধু আমারে বাঁচান, আমারে বাঁচান। সবার মুখ থেকে এই জবানে একই ভাষা, কিন্তু এই আওয়াজের ভেতরে একটা আওয়াজ আসে, স্মৃতি মধুর ভাবে ভাইসা আসে, মায়াওয়ালা কণ্ঠ জড়িত একটা শব্দ ভাইসা আসে। সেটা শুধু নাফসি নাফসি না, শুধু তার জবান থেকে ভেসে আসে, ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি। যেই নবী
হাসরের ময়দানে আপনার বলে না, যে নবী কবর থেকে উঠবেন, রওজা পাক থেকে উঠবেন, আপনার না দেখে চিল্লাচিল্লি চিৎকার আরম্ভ করে দেয়। আল্লাহ পাক নবী ওই সময় বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? যখন শত শত বছর ধইরা, হাজার হাজার বছর ধইরা, এবার যখন সমস্ত পয়গম্বররা দাঁড়ানো পায়ের উপরে, আল্লাহ পাকের মায়া লাগবে। আরশ থেকে আল্লাহ পাক 1,24,000 চেয়ার কুরসি আল্লাহ তাআলা হাসর ময়দানে ছেড়ে দিবে। সুবহানাল্লাহ। এক চেয়ারে থেকে লেখা থাকবে আদম সফিউল্লাহ, যেই নবীর চেয়ার, যেই নবীর জন্য আল্লাহ বাজেট করবেন, ওই চেয়ারের গায়ে লেখা আছে আদম সফিউল্লাহ। দ্বিতীয় চেয়ারে লেখা আছে নূহ নবীউল্লাহ। তৃতীয় চেয়ারে লেখা আছে মুসা কালিমুল্লাহ। চতুর্থ চেয়ারে লেখা আছে ইব্রাহিম খলিলুল্লাহ। পঞ্চম চেয়ারে লেখা আছে ইসমাঈল জবিহুল্লাহ। এইভাবে করতে করতে সমস্ত পয়গম্বরের নাম এক এক চেয়ারের ভিতরে লেখা থাকবে। এবার চেয়ারগুলা উইরা 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 আদম সফিউল্লাহর চেয়ার আদম সফিউল্লাহর পাশে দাঁড়ানো, নূহ নবীউল্লাহর চেয়ার নূহ নবীর পাশে দাঁড়ানো, আইয়ুব নবীর চেয়ার আইয়ুব নবীর পাশে দাঁড়ানো, মূসা নবীর চেয়ার মূসা নবীর পাশে দাঁড়ানো, ইয়াকুব নবীর চেয়ার ইয়াকুব নবীর পাশে দাঁড়ানো, আল্লাহু আকবার, ইউসুফ নবীর চেয়ার ইউসুফ নবীর পাশে দাঁড়ানো, ইউনূস নবীর চেয়ার ইউনূস নবীর পাশে দাঁড়ানো, ঈসা নবীর চেয়ার ঈসা নবীর পাশে দাঁড়ানো। যেই নবীর চেয়ার, প্রত্যেক নবীর চেয়ারের গায়ে নাম লেখা আছে। সবাই সব চেয়ারগুলো উইরা উইরা যেই জায়গায় যেই নবী দাঁড়ানো আছে, সবার কাছে ওই চেয়ারগুলো উইরা উইরা পাশে দাঁড়াইয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কথা বোঝা যায়নি বাবারা? চেয়ার যখন পাইছে, এবার এক একজন পয়গম্বর কয়া, এত কষ্ট, এত হাজার বছর পর চেয়ার পাইলাম। চেয়ারে বসে বলে আলহামদুলিল্লাহ। সব নবীরা চেয়ারে বসে এই উম্মতেরা খেয়াল করে কোন নবীর পাগল হইবেন। এবার সব নবীরা চেয়ারে বসে আলহামদুলিল্লাহ, একটু শান্তি পাইলাম। আল্লাহর কত বছর ধরে দাঁড়ায় রয়েছে। মাওয়াঘাট থেকে শুধু ঢাকার মধ্যে যাব 40 মিনিটের রাস্তা, দাঁড়াইয়া থাকা যায় না। এর ভেতরে কোনো কাস্টমার, এর ভেতরে কোনো যাত্রী যদি নাইমা যায়, সিংপাড়া নাইমা যায়, শ্রীনগর নাইমা যায়, আব্দুল্লাহপুর নাইমা যায়, চেয়ারটা পাইয়া বড় খুশি হই, আলহামদুলিল্লাহ চেয়ারটা পাইছি। বলেন ঠিক কিনা? হাজার হাজার বছর হাসরের ময়দানে দাঁড়ায় রয়েছে চেয়ার, যার যার নামের চেয়ার, ওই তার নবীর পাশে এসে দাঁড়ায় গেছে। সব নবীরা চেয়ারে বসে আলহামদুলিল্লাহ। নবীর বলা শান ওয়ালা নবী, বড় মান ওয়ালা নবী, বড় আজমত ওয়ালা নবী, বড় ইজ্জত ওয়ালা নবী। সবাই বানাইছে কোন দিয়া? নবীর বানাইছে মাওলা পিন দিয়া। সবারে আল্লাহ যত জামাল আর রূপ দিয়েছেন, আল্লাহর রাসূলকে তার চাইতে কোটি কোটি গুণ বেশি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সবার যত মুজিজা মাওলা দিয়েছেন, আমার নবীর মুজিজার কাছে কিছুই না। যত নবীর যত কামাল আর জামাল দিয়েছেন, আমার নবীর কাছে কিছুই না। সমস্ত আউয়াল আখিরের যত সৃষ্টিজীবের যত ভালো গুণ আছে, সব ভালো গুণগুলো আমার নবীজিকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সব দেওয়ার পরে নবীর কাছে ভিআইপি, মানুষের কাছে ভিআইপি একটা চেয়ার আছে। এবার নবীজির নাম ওই জায়গায় চেয়ারের গায়ে নবীজির নাম লেখা আছে, কিন্তু নবীজি বসে না। সুবহানাল্লাহ। চেয়ারে সবাই বসে গেছে, নবী বসে না। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক পাঠাইলেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যায় বলো, আমার বন্ধুর জন্য এই চেয়ারটা বাইরে তার জন্য রিজার্ভ করেছি, আমার বন্ধু যেন চেয়ারে বসে, বন্ধু আর দাঁড়ায় থাকা লাগবে না। এবার কয়, ইয়া রাসূলুল্লাহ ইজলিস, আপনি একটু চেয়ারে বসেন। নবী কয়, আমি বসবো না। কেন ইয়া রাসূলুল্লাহ বসবেন না? কয়, আমার ভয় লাগে। কয়, কিসের ভয় লাগে? আমার মাওলা আমারে বড় ভালোবাসে, আমার মাওলা আমারে বড় ভালোবাসে, আমার মাওলা আমার কষ্ট দেখতে চায় না, আমার মাওলা আমার বড় মোহাম্মত করে। মাওলা আমি যদি চেয়ারে বসি, আমি সব দেখছি, নামটাও আমার চেয়ারে, আমার নামের সাথে লেখা, এটা আমার চেয়ার, এটাও আমি জানি। আমার মাওলা আমার কাছে বসার জন্য পাঠাইছে জানি, কিন্তু আমি বসি না। এই জন্য যে আমি যদি আজকে চেয়ারে বসি, চেয়ারকে যদি মাওলা হুকুম দিয়া দেয়, আমার বন্ধুরে উড়াইয়া উড়াইয়া জান্নাতে লইয়া যা, আমি যদি উড়াইয়া উড়াইয়া চেয়ারে যদি আমার জান্নাতে লইয়া যায়, আমার এতিম উম্মতরা অভিভাবক খারাপ হইয়া যাবে। আমার এতিম
উম্মতরা হাসরের ময়দানে পুলসিরাতের গোড়ায় আমি কখনো দৌড় দিব, হাসরের ময়দানে মিজানের পাল্লায় যখন আমার নবী আমার উম্মতের আমলনামা কম হয়ে যাবে, আমি নবীর কাছে দুরূদ শরীফ জমা আছে এগুলা দিয়ে দিয়ে আমার উম্মতরে পার করায় দেব। কিন্তু আজ যদি আমি চেয়ারে বসে যাই, আমার বড় ভয় লাগে চেয়ার উড়ে উড়ে যদি জান্নাত চলে যায়, আমার উম্মতরা কার দিকে তাকাইয়া থাকবে? আল্লাহ আমার নবী বলবেন না, বসবেন এরপর যখন সকলে হুকুম দিবে ইয়া রাসূলুল্লাহ আসলে ময়দানে আর এত কষ্ট সহ্য হয় না, আল্লাহর কাছে যদি বলতেন আল্লাহ যদি বিচার কার্যটা শুরু করে দেয়, আল্লাহর বুরাক নামক জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ বুরাক নিয়ে আসবে, বুরাকে এবার আল্লাহ রাসূল বলবে তাকে উড়াইয়া উড়াইয়া মাকামে মাহমুদে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ হবে এমন একটা জায়গা, যেই জায়গাটা দেখবে অনেক সময় মাহফিলের ভিতরে, এবার মাহফিলের ভিতরে কিছু জায়গাটা বাঁশ দিয়া বাঁধে, সুবহানাল্লাহ বলেন, বুঝানোর জন্য বলে আল্লাহ পাক বড় শানওয়ালা, তার মাকামে মাহমুদ বড় শানওয়ালা, বুঝানোর ক্ষমতা এই জগতের ভিতরে নাই। আরে জান্নাত তো বুঝানোর ক্ষমতা নাই, মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার। আরে এমন জান্নাত মাওলা আপনার জন্য বানাইছে, না কোনোদিন চোখ কোনোদিন দেখেছে, না কোনো কর্ণ কোনোদিন শ্রবণ করেছে, না তোমার চিন্তা এমন হতে পারে ওই জায়গা পর্যন্ত যাইতে পারে না। বলেন সুবহানাল্লাহ। মালা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতার আলা কলবি বাশার, তোমার চিন্তা ওই জায়গায় যাইতে পারবে না। বেস্তে আজা কে আজারে নবাশাত, কাছে রাবা কাছে কারে নবাশাত, বেস্তে আজা কে আজারে নবাশাত, কাছে রাবা কাছে কারে নবাশাত। पूरे गलमा जितने नियामत है तू, सबसे बेहतर नियामत दीदार तू, जन्नत दो जब से यार अब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, बात दो जो जन्नत आए दिलरुबा, बे तू जन्नत दो कस आए जा फजमल। सुबहानल्लाह। নবীজি বোরাকে উঠবে, বোরাক উড়াইয়া উড়াইয়া আল্লাহ পাক সাত আসমান পাড়ি দিয়া মাকামে মাহমুদে লইয়া যাবেন। মাকামে মাহমুদে যাইয়া নবীজি এমন ভাবে চোখের পানিগুলা ছাড়বেন, আল্লাহ পাক বলবে বন্ধু মাথা উঠাও, আজকে যত সুপারিশ করবা, আজকে যাহা কিছু চাইবা সব সুপারিশ কবুল করা হবে। এবার নবীজি অনেক কথা বলবেন, সর্বশেষ বলবেন আল্লাহ হাসরের ময়দানে আমার উম্মতের বড় কষ্ট হয়, আমার উম্মতের বিচার কার্যটা তুমি শুরু করে দিতা। আল্লাহ পাক বলবে বন্ধু তুমি হাসরের ময়দানে যাও, একটু পরে আমি আসার ব্যবস্থা করতেছি। বলেন সুবহানাল্লাহ। ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। আল্লাহ পাক বলবে হে আসমান, তোর ভেতরে যত রক্ষিত বাহিনী আছে, এতদিন যা কাজ করেছিলে, আর আসমানে আর তোদের কোনো ডিউটি নাই। আগেই বলা হয় নাই, আল্লাহ তাআলা ভিন্ন আসমান রূপান্তরিত করবেন। এখন যে আসমান প্রথম তো সব পানা হয়ে যাবে, শূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে, মাওলা পাক আবার সাত আসমান বানাবেন। এবার সর্বশেষ হাসর ময়দানে আল্লাহ পাক বলবে হে প্রথম আসমান, তোর ভেতরে যত রক্ষিত বাহিনী আছে তোমরা হাসর ময়দানে নামো। এবার প্যারাশুটের ন্যায় হাসর ময়দানে নামলে একজনের হাত আর একজনের ধইরা পুরা হাসরের ময়দানে একটা বাউন্ডারি দিয়া দিবি। একটা বাউন্ডারি হয়ে যাবে। বাউন্ডারি হওয়ার পরে দ্বিতীয় আসমানকে বলবে ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। দ্বিতীয় আসমানের ফেরেশতারা নামো। দ্বিতীয় আসমানের ফেরেশতারা দ্বিতীয় আসমানকে খালি করে হাসরের ময়দানে নামা আরম্ভ করে দিবে। এবারে তার পিছনে দ্বিতীয় আরেকটা বাউন্ডারি হয়ে যাবে। দ্বিতীয় আসমানের ফেরেশতারা নামবে, দ্বিতীয় আরেকটা বাউন্ডারি হয়ে যাবে। চতুর্থ আসমানের ফেরেশতা নামবে, চতুর্থ আরেকটা বাউন্ডারি হয়ে যাবে। পঞ্চম আসমানের ফেরেশতা নামবে, পঞ্চম আরেকটা বাউন্ডারি হয়ে যাবে। ষষ্ঠ আসমানের ফেরেশতারা নামবে, ষষ্ঠ আরেকটা বাউন্ডারি হয়ে যাবে। সপ্তম আসমানের ফেরেশতারা নামবে, সপ্তম বাউন্ডারি হয়ে যাবে। বলেন তো হাসরের ময়দানে বাউন্ডারি কয়টা? সাত বাউন্ডারি দেওয়ার পরে আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে বলে ইয়া মাশারাল জিন্নি ওয়াল
ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান বলেন সুবহানাল্লাহ। এবার যখন 7 বারণ হয়ে যাবে, বড় বড় রাজা বাদশাদেরকে বলবে, এ তোদের ক্ষমতায় না, তোমাদের ভেতরে তোদের ক্ষমতার কারণে কোন মানুষ কোনদিন তোদের চোখের উপর চোখ রেখা কথা বলতে পারে নাই, তোদের ক্ষমতার কারণে কোনদিন ভ্যান নিয়ে উপজেলায় ঢুকতে পারে নাই, তোদের ক্ষমতার কারণে কোন মানুষ ঘর থেকে বের হইতে পারে নাই। আজ তোরা বের হ, আমি বাউন্ডারি দিয়ে দিলাম, দেখি তোদের ক্ষমতা কদ্দুর হয়। তখন ঠিক কিনা? জিনদেরকে বলবে, জিন তোরা না বড় সাংঘাতিক বাজি ছিলি, ঘর উড়াইয়া ফিরাইয়া ঘর মানুষের ঘর উড়াইয়া পালাইছ, এক জায়গার ঘর আরেক জায়গায় লইয়া গেছো, ইমরান দিয়ে সেকেন্ডের ভেতরে পুরো দুনিয়া সাইড করে বলছো। আজ আমি তোদেরকে বললাম, আমি 7টা বাউন্ডারি দিলাম, আজ তোরা ভাগ দেখি কত দূরে ভাগতে পারো। আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, বাগার আজকে কোনো ক্ষমতা নাই, ভাইকে তুমি যাইবা কোথায়? যেই জায়গায় যাবা সেই জায়গায় আজকে আমার রাজত্ব। বলেন ঠিক কিনা? এমন কোন বেলার বাড়ি বানাই নাই যেই বাড়িতে তুমি যাইয়া লুকাইয়া থাকবা। বাংলাদেশ থেকে পালাইয়া তুমি ইন্ডিয়া যায় থাকতে পারবা, আমেরিকা যায় থাকতে পারবা, সুইজারল্যান্ড যায় থাকতে পারবা, কানাডা যায় থাকতে পারবা, কিন্তু আমি হাসর ময়দানে এমন কোন নেতা ফেতার জন্য এমন কোন পাহাড় পর্বত ঘর বানাই নাই যেই জায়গায় তুমি ওই জায়গায় যায় পলাইবা। কথা বলেন ঠিক কিনা? ওই জায়গায় পলানোর কোনো জায়গা নাই। এবার যখন যখন হাসর ময়দানে উপস্থিত হয়ে যাবে 7 আসমানের রক্ষিত বাহিনী, যখন 7টা বাহন ফেলে দিয়ে দিবে, এক একটা বাহিনীর পোশাকের রং হলো আলাদা, সবাই বেহুশ, কিন্তু ইল্লা মুসা নবী বেহুশ হয় না। আল্লাহু আকবার। সবাই বেহুশ হয়ে গেছে। কয়জন বেহুশ হয় নাই? একজন। কয়জন? মুসা কি সাংঘাতিক পয়গম্বর? মুসা সাংঘাতিক পয়গম্বর। তবে মুসা আলাইহিস সালাম বেহুশ না হওয়ার কারণ আছে। মুসা আলাইহিস সালাম, আল্লাহু আকবার, আবার বয়ান যাবে অন্যদিকে। আল্লাহু আকবার। মুসা নবী তুর পর্বতে দৌড় দিয়েছিল। এই মুসা, তুই তাড়াতাড়ি এত দৌড় দিয়ে আলিকা উম্মত গুলার কোথায় রেখা আসলে? ভাই আল্লাহ, আমি একটু তাড়াতাড়ি আইছি তোমার রাজি করার জন্য। ওই যে উম্মত আসতেছে, কিছুক্ষণের ভেতরে চলে আসবে। আর ওই দিক দিয়া আমার নবী এদিকে বলে, ও বন্ধু, মক্কার মানুষ তোমারে চেনে না, তোমারে কষ্ট দেয়, তুমি একটু সবর করো, আমি ফুলের তোড়া সাজাইয়া তোমারে এমন দেওয়া দিব, তোমারে আমি সন্তুষ্ট করে ছাড়বো। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পর্বতের মধ্যে আল্লাহরে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ সন্তুষ্ট বন্ধুরে সন্তুষ্ট করার জন্য নিজের সাইজা কইজা পয়সা তাকে বলেন না সুবহানাল্লাহ। মুসা নবী তুর পর্বতে যায়, আল্লাহর সাথে কথা কয়। 300 বার কথা কইছে, কথা কর পরে এবার প্রেমে পইরা গেছে, মজার প্রেমে পইরা গেছে। এবার আল্লাহরে কয়, আল্লাহ, তোমার কথা যদি এত সুন্দর হয়, তুমি কত সুন্দর হবা, তোমার আওয়াজ যদি এত সুন্দর হয়, তাহলে তুমি কত সুন্দর হবা। মুসা আলাইহিস সালাম কয়, মাওলা, তোমার কথা শুনে কিন্তু তোমার কথার তো কোনো আওয়াজ নাই। বলেন সুবহানাল্লাহ। তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর। রব্বি আরিনি আনজুর ইলাইকা, রুখসার সে ভর কাকা জরা পর্দা উঠা দো, রুখসার সে ভর কাকা জরা পর্দা উঠা দো, दिल्लाने मुझे हुस्ने खुदा दाद दिखा दो, ला इलाहा सानिया इंसा ला इलाहा। কত বাজে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাখেন, মাওলা, এম করতে করতে তোমার কথা যদি এত সুন্দর হয়, মাওলা তুমি কত সুন্দর, এবার একটু পর্দা উঠাও না, তোমার একটু দেখতে চাই। আল্লাহ পাক বলে, মুসা লাম তারানি,
আমি তোরে এত সমর্থ দেই নাই, শক্তি দেই নাই, ওই চোখ দিয়ে আমাকে দেখতে পারবি না। এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কয়, মুসা তোরে আমি এত পাওয়ার দেই নাই, তোর পর্বতে থেকে আমারে দেখতে পারবি না। আর ওই দিক দিয়ে প্রেমওয়ালা নবী, শানওয়ালা নবী, বরমানওয়ালা নবী, আজমতওয়ালা নবী, ইজ্জতওয়ালা নবী, তাই মক্কায় মারি খায়, তাইফে যায়, তাইফে মারি খায়, উম্মে হানির ঘরে মক্কায় চলে আসে। আর ওই দিক দিয়ে নবী ঘুমাইয়া যায়। ওই দিক দিয়ে আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামকে বলে, বুরাক লয় আমার মন্দিরে উঠা। এবার উম্মে হানির ঘর থেকে জাগায়, ওখান থেকে নবীজিকে লয়, ওখান থেকে হাতিমে কাবায় নেয়, হাতিমে কাবায় নবীজি শোয়াইলেন। নবীজির একটু তন্না চলে আসলো, ওখান থেকে নবীজিকে জমজমের কূপের কাছে নিলেন। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে একটু শুইতে হবে। নবীজি শুয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম আঙ্গুল দিয়ে ইশারা করলেন, গলার থেকে নাভি পর্যন্ত ফাঁকা হয়ে গেল। নবী আমার শাইখ আল্লামা ইয়াহিয়া মাহমুদ বলেন, আমার জিবরাইল আলাইহিস সালাম হাত এইভাবে ছিল, হাতকে ফাঁকা করলেন, নবীজির সিনা গলার থেকে নাভি পর্যন্ত ফাঁকা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওখান ফাঁকা হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের বাম দুধ আছে, বাম দুধের দুই আঙ্গুল নিচে একটা কলম আছে, একটা গোস্তের টুকরা আছে। আমাদের বাহাদুরপুরের পীর সাহেব ছিলেন সৈয়দা পীর মহসিনুদ্দিন আহমেদ দুনিয়া রহমাতুল্লাহ আলাইহি বলতেন, প্রত্যেকটা মানুষের একটা আল্লাহ তাআলা কলম দিয়েছে, এই কলমের রংটা হইল লাল, এটাকে মুখে নিয়ে চাবানো যায়, বলেন সুবহানাল্লাহ। এই কলমটা বের করলেন, এবার কলমটা বের কইরা জমজমের পানি দিয়া ধুইলেন, জমজমের পানি দিয়া ধুইয়া জান্নাত থেকে রেশমি রুমাল দিয়া ঢাকা, স্বর্ণের পাত্রে ঈমান এবং হিকমতের অক্সিজেন ভরা, এটা এবার কলবের ভিতরে পুশ করলেন। এবার কলবের ভিতরে পুশ কইরা আগের জায়গায় লাগাইলেন। এবার জিবরাইল হাত ইশারা করলেন, আগে নবীজির সিনা আগের যেমন ছিল তার চাইতে বড় চমৎকার হয়ে গেল। সুবহানাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله محمد رسول الله صلى الله। কষ্ট হইতেছে, জোরে কষ্ট হয়নি, বুঝার ব্যাপারে কোনো কমতি আসেনি। এবার শানওয়ালা নবীর কলমটাকে নবীজির বাম দুধের সাইডে লাগাই দিলেন, সিনাটা লেগে গেল। নবীজি বুরাকে উঠাইলেন, বুরাকে উঠাইয়া ইয়াসরিব শহর পার করলেন, ইয়াসরিবে নামাইলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এই নবীজি জিজ্ঞাসা, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এটা কোন জায়গা জানেন নি? কয় জানি না, এটা হলো ইয়াসরিব মদিনা, কিছুদিন পরে হিজরত করে মদিনায় আসবেন, বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় নামাজ পড়লেন। এরপরে নিয়ে যায় তুরে সিনা, তুর পর্বতে, ইয়া রাসূলুল্লাহর নামে এখানে নামলেন, 2 রাকাত নামাজ পড়েন। নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। জানেন এটা কোন জায়গা? কয় জানি না, এটা হলো তুরে সিনা। মুসা আলাইহিস সালাম মালিকের সাথে প্রেমের গল্প সল্প করেছিল এই জায়গায় দাঁড়াইয়া, এই জায়গায় বৈশা আল্লাহর সাথে প্রেম করতেন, প্রেম করেছিলেন এই জায়গায় বৈশা। এটা হলো তুরে পর্বত, তুরে সিনা, বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইলকে জমিনে ভ্রমণ করাইয়া বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন। আল্লাহ নবীর শান বাড়ানোর জন্য আদম সফিউল্লাহকে বাইতুল্লাহ হাজির করে, নূহ নাজিউল্লাহকে হাজির করে, মুসা কালিমুল্লাহকে হাজির করে, ইসমাইল সফিউল্লাহকে হাজির করে, ইব্রাহিম খলিলুল্লাহকে হাজির করে, আল্লাহ আইয়ুব নবীকে হাজির করে, ইয়াকুব নবীকে হাজির করে। এক কথা 1,24,000 পয়গম্বর, 313 জন রাসূল, সব রাসূলদেরকে ওই জায়গায় হাজির করে। এবার নবীজি বরাক থেকে নামে, বুরাকটা বাঁধে, এমন এক জায়গায় বাঁধে যেই জায়গায় সমস্ত পয়গম্বররা তাদের বুরাকগুলা বাঁধছেন, বলেন সুবহানাল্লাহ। এক একজন বুরাকে কইরা আমার একজন পয়গম্বর আছে, নবীজি কামরার মধ্যে বাইতুল মুকাদ্দাসে ঢুকছেন, সবাই সালাম দেওয়া আরম্ভ করে দিয়েছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, বলেন সুবহানাল্লাহ। নবীজি ঢুকছেন, সবাই কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে গেছেন। কি সাংঘাতিক ব্যাপার, সবাই দাঁড়ানো। এবার একজনে আযান দেয়া যায়, আর একজনে ইকামত দেয়া যায়। এবার নবীজিকে ইমামতি করবে, বলেন না সুবহানাল্লাহ।
মনে মনে ভাবে আদম সফিউল্লাহ, আমি তো বড় সবার বাবা, 1,24,000 বাবা হইল আমি, আল্লাহ আমারে বানাইয়া রাখছেন জান্নাতে, আমি তো সবার সেরা বাবা, তাহলে আমি মনে ইমামতিরা করতে পারবো। আজকে বুঝি সমস্ত নবীর ইমামতির যোগ্যতাটা যদি ইমামতি করতে পারে আমার সামনে যাবে। নাজিউল্লাহ কয় আমাকে দ্বিতীয় আদম সফিউল্লাহ বলা হয়, কারণ আমার কিস্তির ভিতরে 40 জন যদি জোড়ায় জোড়ায় না থাকতো আর উম্মত আর বাকি থাকতো না, ওখান থেকে আবার পাওয়া শুরু হয়ে গেছে। আমার মনে হয় আমি আজকে ইমামতের যোগ্য হব। এবার ইব্রাহিম খলিলুল্লাহ কয় 8টা থেকে 9টা পরীক্ষা করার পরে নিজের ছেলে ইসমাইল সফিউল্লাহ নিজে অনুমোদন হয়েছি, আগুনের ভেতরে গেছি, নিজে পাহাড়ের ভেতরে গুহার ভেতরে লালিত পালিত হয়েছি, আমি মনে হয় আজ ইমামতের যোগ্য পাবো। ইসমাইল সফিউল্লাহ কয় কোন পয়গম্বর তো ছোট্টবেলার গলা কাইটা দেয় নাই, গলা দিয়া দেওয়ার জন্য উৎসর্গ করে নাই, আমি তো আমার আল্লাহর জন্য জান দিইনি, আমি আমার মাওলার জন্য আমার গলা সুরের নিচে দিয়ে দিয়েছি, আর বুঝি ইমামতির যোগ্যতাটা আমি পাবো। এবার মুসা কালিমুল্লাহ কয় আমি মাওলার সাথে দুনিয়াতে কথা কইছি, কোন পয়গম্বর কথা কইতে পারে নাই, আমি বুঝি পাবো। এই নবী কয় সব পয়গম্বরের সৌন্দর্য দিছে, আমার তো 1/4 অর্ধেক দিয়া বানাইছে, আমি মনে পাবো। এই নবী কয় না না, আমি মাছের পেটে মাওলার সাথে দিদার হইছে, বলেন না সুবহানাল্লাহ। আমার মাছের পেটে মালিকের সাথে দিদার হয়। মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবে কয় না, আইয়ুব আলাইহিস সালাম ভাবে আমি তো ইউসুফের প্রেমে, আমি তো মাওলার প্রেমে ইউসুফকে হারাইয়া কাঁদতে কাঁদতে 2 চোখ অন্ধ হয়ে গেছে, আমি মনে হয় পাবো না। ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছিল। আইয়ুব নবী বলে আমি তো 18 বছর পর্যন্ত শরীরের ভিতরে কীট পতঙ্গ, সেই পতঙ্গকে আমার শরীরের খাবার বানিয়ে নিয়েছে, আমি কুয়া শব্দ করি নাই, আমি হইলাম মেহমান, আমি হইলাম মেজবান, তুমি হইলাম মেহমান। আজকে এত বড় বন্ধুর বাড়িতে আইছো, খালি হাতে আইছো নি। এবার মনে মনে আল্লাহ রাসূল বলে, এবার প্রকাশে বলে আল্লাহ তুমি যদি খানা খাইতা, উত্তম খানা তোমার জন্য লয়ে আইতাম, তুমি তো খালেক, তুমি তো মাখলুক না। মনে মনে লজ্জা পাইয়া যায় নবীজি। নবীজির সাথে সাথে আর সে আজমের সামনে সিজদায় পড়ে, আল্লাহ পাক নবীজির কলবের ভেতরে এমন কিছু কালেমা ঢাইলা যায়। এবার আত্তাহিয়াতু মাথা উঠাইয়া বলে মাওলা তোমার জন্য এমন জিনিস লয়ে আইছি যা আর কেউ পারে নাই। এবার নবীজি বলে কি লয়ে আইছো? এবার বলে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এ আল্লাহ আমি তোমার জন্য আমার জবানটা লয়ে আইছি, আমি তোমার জন্য অঙ্গ প্রত্যঙ্গ লয়ে আইছি, আমাকে মাল দাও নাই, যতটুকু মাল দিবা আমি তোমার গায়ে খরচ করব। আমার জবান যতক্ষণ কথা বলবে, আমার জবান যতটুকু নড়াচড়া করবেন তোমার জন্যই করবে, আমার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যখন কোথাও কোনো কাজ করবে তোমার জন্যই করবে। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ খুশি হয়ে যায়। এবার বন্ধুরে সালাম দেয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বন্ধু তোমার সালাম, তুমি 3 জিনিস নিয়ে আইছো, এই 3 জিনিসের সাথে আমি সালাম রহমত বরকত মিশাইয়া দিলাম। এই জিনিসগুলো যখন দেখছে এবার নবীজি বলে না না না, এই বরকত আমি একা নিব না, এই রহমত আমি একা নিব না, এই শান্তি আমি একা নিব না। উম্মতের কথা চিন্তা করলেন, উম্মতের কথা ভাইবা বলে আল্লাহ আমি আমার উম্মতের ভিতরে বন্টন করতে চাই, এবার বন্টনটা করো। এবার নবীজি বলে আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহু আকবার। সব নেককার বান্দা বান্দিরে ঢুকাইয়া দিলেন। এই দৃশ্যগুলো আরো বহনকারী ফেরেশতারা তাকায় তাকায় দেখে যে এই নবী হাসরের ময়দানে বলে না, যে নবী মউতের কালে বলে না, যে নবী হাসর করতে কালা বলে না, ওই নবী আজকে আল্লাহর বাড়িতে আইসা মউতের কথা বলে না। সুবহানাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারা সাক্ষী দেয় হায় 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 আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। বলেন না সুবহানাল্লাহ। এবার বন্ধুদের কাছে লইয়া যায়, এবার পাশে বসায় কত কাছে বসায়, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাওসাউনি আওয়াদেনা। গুরুকের মুই মাথা যত নিকটে, ভাই বন্ধুকে আল্লাহ তার বন্ধুরে কত কাছে নিয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ।
শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেলি বলে আমি মুরাকাবার মাধ্যমে দেখলাম আল্লাহ এবং নবীর মাঝে শুধু এক বিন্দু ফাঁকা আছে। বলেন সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি বলে আমি মুরাকাবায় দেখলাম, আমি দেখলাম আল্লাহ এবং নবীর মাঝে এতটুকু এতভাবে মিশা আছে। সূর্য যেরকম আলো যেরকম সূর্যের ভিতরে লাগা থাকে, কুতুবপুরের পাগড়ি যেমন মাথার সাথে লাগা থাকে, তার হাবিবকে জমিন থেকে নিয়ে আল্লাহর সাথে অন্যে লাগাইয়া রাখছে। সুবহানাল্লাহ। ওখান থেকে গল্প সল্প হয়, বন্ধুরে অনেক কথাবার্তা হয়, অনেক কথাবার্তার পরে বন্ধুরে 50 ওয়াক্ত নামাজ দেয়, সূরা বাকারার শেষ 2 আয়াত দেয় এবং উম্মতের আরেকটা খুশি সংবাদ দেয়া যায়, উম্মতে মুহাম্মাদীকে মাওলা কোনদিন জাহান্নামে দিবে না। এক একজনের সুপারিশের মাধ্যমে মাওলা তাদেরকে মাফ করে জান্নাত দিয়া দিবে। মুশরিক ছাড়া জাহান্নামে আর কেউ যাবে না। কবিরা গুনার কারণে যদি জাহান্নামে যায়, ওলিরা সুপারিশ করবে, কাউন্সিলর সুপারিশ করবে, পয়গম্বর সুপারিশ করবে, আলেম ওলামা সুপারিশ করবে, কোরআন সুপারিশ করবে, মসজিদ সুপারিশ করবে, মাদ্রাসা সুপারিশ করবে, এতিমরা সুপারিশ করবে। এক এক উম্মতকে এক একজন সুপারিশ কইরা মাওলার বাড়ি চলে যায়। বলেন সুবহানাল্লাহ। ওই দিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে দেখতে চাইয়া দেখতে পারে নাই। এই দিক দিয়ে নবী ঘুমাইয়া থাকে, মাওলা পাক নবীর জাগাইয়া আরশে আজমি লইয়া নিজের দেখা দিয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। পার্থক্যটা কি? জমিনে বৈশা মাওলা দেখা দেয় না, আর জমিন থেকে উড়াইয়া উড়াইয়া মাওলার বাড়িতে লইয়া মাওলার পারে তার পাশে বসাইয়া নিজের সব কিছু বান্দরে দেখাইয়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ওখান থেকে সব লইয়া এবার যখন রওনা আরম্ভ করে দিয়েছে, নামাজ নিয়ে রওনা আরম্ভ করে দিয়েছে, প্রতিমধ্যে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম কেন সাক্ষাৎ করে? মুসা আলাইহিস সালামের ভিতর ওই যন্ত্রণাটা, মুসা আলাইহিস সালামের ভিতর ওই কল্পনাটা, মুসা আলাইহিস সালাম আল্লাহর দেখতে চাইয়াও দেখতে পারে নাই। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে জমিন থেকে আল্লাহ পাক দাওয়াত দিয়া নিজেকে দেখাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কত বড় সাংঘাতিক কথা! মুসা আলাইহিস সালাম কয় আমি যে মাওলারে দেখতে পারি নাই, ওই মাওলা আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে নিজের বাড়িতে নিয়ে দেখা দিয়েছে। আরে দুধে না হয় বলে একটু মনটা জুড়াই। এবার তা যেহেতু আল্লাহরে দেখতে পারে নাই, যেই লোকটা আল্লাহরে দেখাইছে তারে দেখলো একটু সান্ত্বনা পাবো। বলেন সুবহানাল্লাহ। হিকমত কাটাইলেন কি করা যায়? এ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি তো তোমার মাইকায়া। আল্লাহ তাআলা কি হাদিয়া দিল? কয় নামাজ দিয়েছে। আইরে কয় ওয়াক্ত নামাজ দিয়েছে? কয় 50 ওয়াক্ত। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে আল্লাহ রাসূল বেয়াদবি মাফ করবেন, আমারে মাওলা 3 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, সকালে 2 রাকাত, দুপুরে 2 রাকাত, বিকালে 2 রাকাত। এই 6 রাকাত নামাজ আমার উম্মতরা পড়তে পারে নাই। আর 50 ওয়াক্ত নামাজ বাড়ির কাছাকাছি আছে, উপরে যান একটু কমাইয়া নিয়ে আসেন। এবার বন্ধু আবার মালিকের কাছে যায়, কি ব্যাপার বন্ধু, তুমি না বিদায় হইয়া গেলা? কয় আবার আসি আল্লাহ, এত নামাজ আমার উম্মতরা পড়তে কষ্ট হইয়া যাবে, একটু কমায় দেওয়া যায়নি। বন্ধু কয় আল্লাহ কয় বন্ধু তুমি চাইলে পাপ হবে না কেন? তুমি যেমন চাও আমি মাওলা তেমন করতে মজা পাই। তোমার যেহেতু মন চাইছে কমাইলাম পাপ, মুহূর্তের ভেতরে চলে আসে। আবার মুসার সাথে দেখা, কমাইল কত কয় পাপ, আবার চলে যান, এবার আবার চলে। বন্ধু কি ব্যাপার? তার একটু কমাইলে হয় না? যাও আরো কমাইয়া দিলাম পাপ। আবার মুসার সাথে দেখা, মুসা কয় আরো যান, এতেও হবে না। এবার এইভাবে যাইতে আইতে 9 বার গেছে, 9 বারে যাই আপনার 45 ওয়াক্ত কমাইছে, আছে মাত্র 5 ওয়াক্ত। এবার আবার যান। এবার মুসা আলাইহিস সালাম এবার মুহাম্মদ রাসূলুল্লাহ আমার শরম লাগে এত বারবার যাওয়া। কয় যাইবেন, এবার কোন কথাবার্তা কইবেন না, আল্লাহ আপনার প্রশ্ন করব। এবার নবীজি আবার মালিকের কাছে যায়, এবার দাঁড়াইয়া থাকে, কি খবর বন্ধু, তুমি কি কিছু কও না? এটি করবে এসে দিয়ে কোনো কিছু কইরা নামাজ নাকি কমানো লাগবো, এখন দিয়ে কোনো কথাবার্তা বলো না। তুমি কি জানো না তুমি তো আলিমু বিদাতিস সুদূর। আল্লাহু আকবার। তুমি এমন করে খবর জানো? কয় হ্যাঁ আমি জানি। কয় তাহলে আমার তুমি জিগাও কে? কয় বুঝতে পারছি। এ বন্ধু যাও, 50 ওয়াক্ত দিয়েছিলাম, 50 ওয়াক্ত সবই বহাল রাখলাম, কিন্তু তোমার উম্মতরা এই 5 ওয়াক্ত পড়বে, একে আমি 10 দেব। 5 ওয়াক্ত পড়লে একে যদি 10 হয় তাহলে 50 ওয়াক্ত হয়। 45 ওয়াক্ত কমাইছি, কিন্তু সব আমি কমাই নাই। সুবহানাল্লাহ।
কেউ যদি দুনিয়াতে আইসা 5 ওয়াক্ত নামাজ পড়ো রে মা, তাহলে তোমার 50 ওয়াক্ত সওয়াব হয়ে যাবে। আমার মায়েরা নামাজটা একটু দেরি করে পড়ে, আমার মায়েরা নামাজটা একটু গাফলাতি করে। আমাদের বুজুর্গ, আমার উস্তাদ, আমার পীর মুর্শিদ শাহ আব্দুল খালেক শাহ হুজুর বলতেন, বাবা শোনো, এক মহিলা, এক আল্লাহর ওলি ছিল, বাজারে টুপি বিক্রি করতো, টুপি সেলাই করে দিত। বউ বলেন সুবহানাল্লাহ। বউ টুপি সেলাই করে দিত, আর জামাই যাইয়া ওই টুপি বাজারে বিক্রি করত। ওই টুপি লইয়া সবাই শুধু ওই টুপি ক্রয় করত, অন্য মানুষের দোকানে টুপি কেউ ক্রয় করে না। একদিন হুজুরে বাজারে আসে না টুপি লইয়া, সমস্ত খরিদ্দাররা শুধু হুজুরে তালাশ করে, হুজুরকে আজকে টুপি লইয়া আসবো না, আমরা হুজুরের টুপি ক্রয় করবো। অন্য খরিদ্দার বিক্রেতারা বলে, এই মিয়া, তার চাইতে কি আমাদের টুপির মান কম নেই, সুতির সুতা কম নেই, আমাদের টুপি আরো মজবুত, আমাদের টুপি বড় ভালো। সব কিছু ঠিক আছে, কিন্তু তোমাদের টুপির ভেতরে গরমিল আছে। তোমাদের টুপি পরে নামাজ পড়লে মজা তো পাই না, মালিকের তো দিদার হয় না। হুজুরের টুপি পরে নামাজ পড়লে নামাজের খুশু খুশু মালিকের সাথে দিদার হয়ে যায়। সুবহানাল্লাহ। হুজুরের টুপির ভেতরে নামাজ পড়লে মালিকের সাথে দিদার হয়। এবার আল্লাহু আকবার, এবার কয়বার হুজুর আসুন বলবো। এবার হুজুরের টুপির ভেতরে এমন কি কেরামতি আছে, হুজুরের টুপি পরে নামাজ পড়লে মানুষ আল্লাহর সাথে দিদার হয়। নামাজের ভেতরে মজা পায়, আমাদের টুপির ভেতরে কোনো মজা নাই। হুজুরের দ্বিতীয় দিন টুপি লয়ে আইছে, এই টুপি ক্রয় করবার সকলে ধরছে, টুপি তো বিক্রি হয়ে গেছে। দোকানদার এবার ধরছে, হুজুর খারাপ, আপনার টুপি দিয়ে নামাজ পড়লে মালিকের সাথে দিদার হয়। সুবহানাল্লাহ বলেন। কি টুপির ভেতরে এমন কি কেরামতি আছে, একটু আমাদেরকে বলে যাবেন। কোন কেরামতি নাই? কয় না, অবশ্যই আছে। এই আমার মায়েরাম, কান খাড়া করে রাখেন, কান খেয়াল করে রাখেন। কয় তবে হ্যাঁ, আমার বিবি সাহেব যখন টুপি সেলাই করতেন, বিবি সাহেব জানে টুপি বইরা মালিকের সামনে দাঁড়াইবে, ওযু অবস্থায় টুপিটা সেলাই করতো। বলেন সুবহানাল্লাহ। আর 2 নম্বর হইল, আমার বিবি যখন টুপি সেলাই করতো, সুই সুতা দিয়ে যখন টুপি ডালে আল্লাহু আকবার সেলাইতো, আর জবানে জিকির রাখতো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কত বলে স্যার? আয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হইতে পারে ওই পবিত্র আর মুখে জিকির থাকার কারণে আল্লাহ